असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा পথের শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে শেষে? এত কামনা, এত সাধনা কোথায় মেশে? ঢেউ ওঠে পড়ে কাঁদার, সম্মুখে ঘন আধার। পার আছে গো পার আছে, পার আছে কোন দেশে? আজ ভাবি মনে মনে, মরীচিকা অন্বেষণে হায়। বুঝি তৃষ্ণার শেষ নেই, মনে ভয় লাগে সেই। হাল ভাঙা পাল ছেঁড়া ব্যথা চলেছে নিরুদ্দেশে। কি আছে শেষে? পথের শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে শেষে? পথের। নমস্কার, লিপিকা বলছি। আমার রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে সকলকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা। আজ আমরা আবার একটি গান শিখব পূজা পর্যায়ের। উপপর্যায় শেষ, তাল কাহারবা আর পিলু রাগের প্রভাবে প্রভাবিত। 1933 সালের রচনা আর চণ্ডালিকা নামক গ্রন্থটিতে এটি সংগৃহীত রয়েছে। স্বরলিপিকার অনাদি কুমার দস্তিদার আর স্বরবিতানের 56তম খণ্ডে আমরা এই গানের বিশুদ্ধ স্বরলিপি, যেটি বিশ্বভারতী অনুমোদিত, সেটি সংগ্রহ করতে পারি। গানটি কাহারবা তালে নিবদ্ধ হলেও সাধারণত মুক্ত ছন্দেই গাইতে আমার অন্তত খুব ভালো লাগে। আমি এখানেও কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করিনি, তানপুরা বাদে কোনো তাল বাদ্য ব্যবহার করিনি, কারণ গানটির এত গভীরতা, যেন এক অজানা প্রশ্ন আমাদের সকলের। এই পথের শেষ কোথায়, কি আছে শেষে? এত কামনা, এত সাধনা কোথায় মেশে? জীবনের এক প্রান্তে এসে পৌঁছালে বোধহয় আমরা সবাই এই প্রশ্নটির সম্মুখীন হই। 1933-এর রচনা, অর্থাৎ কবির পরিণত বয়সের রচনা এই গানখানি। আমরা জানি 1941-এ কবি দেহ রেখেছিলেন। তার ঠিক 8 বছর আগে লেখা এই গানখানি তার পরিণত বয়সের রচনা। শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে শেষে? পথের এত কাম
মরীচিকায়নে হায় আজ ভাবি মনে মনে মরীচিকা অন্বেষণে বুঝি তৃষ্ণার শেষ নেই, মনে ভয় লাগে সেই তৃষ্ণার শেষ নেই, মনে ভয় লাগে সেই হাল ভাঙা পাল ছেঁড়া ব্যথা চলেছে নিরুদ্দেশে কি আছে শেষে পথে শেষ কোথায় শেষ কোথায় কে আছে শেষে পথে এত কামনা এত সাধনা কোথায় মেশে কি আছে শেষে পথে ঢেউ ওঠে পড়ে কাদার সম্মুখে ঘন আধার পার আছে গো পার আছে পার আছে কোন দেশে আমরা যারা রবীন্দ্রনাথ একটু অন্তত পড়াশুনো করেছি রবীন্দ্রনাথের লেখা পড়েছি তারা এটুকু অন্তত জানি যে কবি মৃত্যুকে নিয়ে কখনো কোনো নেগেটিভ ভাব প্রকাশ করেননি মৃত্যু জীবনের মতোই অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা এবং মৃত্যুর পরেও এক অত্যন্ত কাল্পনিক ধনাত্মক স্তরের স্বপ্নেই যেন তিনি স্বপ্নীল ছিলেন আজ ভাবি মনে মনে মরীচিকা অন্বেষণে জীবনটা আমি কাটিয়ে দিলাম শুধু যেন মরীচিকার মতো ছুটে ছুটে কাছে গিয়ে দেখছি কোথায় জল ওটা মরীচিকা ছিল বুঝি তৃষ্ণার শেষ নেই মনে ভয় লাগে সেই হাল ভাঙা পাল ছেঁড়া ব্যথা কি সুন্দর বিশ্লেষণ হাল ভাঙা পাল ছেঁড়া ব্যথা চলেছে নিরুদ্দেশে কি আছে শেষে পথের আমার মনে হয় না এই গানের অর্থটি আমাদের কোনো বিশ্লেষণের প্রয়োজন আর রবীন্দ্রনাথের প্রতিটি রচনাই তো আমরা যে যার মতো করে বিশ্লেষণ করতে পারি প্রত্যেকের ক্ষেত্রে তার বিশ্লেষণ কিন্তু আলাদা নানা রকম প্রেক্ষিত নানা রকম পার্সপেক্টিভে একটি গানের বিশ্লেষণগুলিও ভিন্ন হয়ে যায় তাই বিশ্লেষণে না যাওয়াই ভালো পথে শেষ কোথায় শেষ কোথায় কি আছে শেষে পথে এত কামনা এত সাধনা কোথায় মেশে কি আছে শেষে পথে
এটি আমার খুব প্রিয় একটি গান। অনেক দিন পর সুযোগ পেয়েছি অনুরোধ ছাড়া নিজের মতো করে কিছু গান তোমাদের কাছে নিয়ে আসার। পরের পর্বেও আমরা এই পথকে ঘিরেই আরও একটি গানের প্রশিক্ষণ নেব। পরপর দুটি পর্ব পথকে ঘিরে গান। জার্নি আফটার জার্নি, এগিয়ে চলা, দু হাত ভরে শুধু অভিজ্ঞতা সঞ্চয় করে নেওয়া। প্রত্যেকের অভিজ্ঞতাগুলি যেন এক একটি গবেষণাপত্র। কবির লিখে যাওয়া এই হাজার হাজার গানের তালিকা যেন তার এক একটি গবেষণাপত্রেরই অংশ, যার সঙ্গে আমরা নিজেদের রিলেট করতে পারি। পিলু রাগের আবহে গানটি নির্মিত। পিলু রাগ আমরা শিখেছিলাম শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাসে। পিলু রাগটির সঙ্গে এই গানের সামঞ্জস্য বা সাদৃশ্য, সেটি তোমরা অবশ্যই অনুধাবন করতে পারবে, এটুকুই আমার বিশ্বাস। এই এতগুলি পর্বের পর, শতাধিক গান শেখার পর আজ এটুকুই থাক। ভালো থেকো সবাই, দেখা হবে পরের পর্বে। असतो मा सद्गमय तम